শত বছরের ঐতিহ্যবাহী এই মাজারকে কেন্দ্র করে এখানে কিন্তু হাজার হাজার দর্শনার্থীরা কিন্তু উপচে পড়া ভিড় জমায়। এই মাজারের খাদেমের সাথে এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব। আসলে মূলত এই মাজারটি কেন স্থাপন করেছেন বা এখানে হযরত শাহ কামাল আদৌ কি এসেছিলেন বা এখানে কি তার কবরস্থান হয়েছে কিনা এই বিষয়ে জানার চেষ্টা করব। এই মুহূর্তে আপনি আমাদের সাথে, আমি তো খাদেমের কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আসলে বর্তমানে যে এই মাজারটা হাজার হাজার উচ্চ পর্যায়ে ভক্ত যারা আসেন তারা আসলে কি কারণে আসেন বা হযরত শাহ কামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে কি আদৌ এসেছিলেন কিনা? হযরত শাহ কামাল যখন এখানে আসে, আসার পরে পূর্ব দিকে একটা দিঘি আছে, ওই দিঘিটা হলো 80 বিঘা জমি। আগেরকার মানুষ চিনি সালাদ করছে, কোনো বাসন বাতি বা থেকে আনা নাই। তখন ওখানে যা করছে যে আমি এই জিনিসটা চাই, তখন ওখান থেকে ভাসি উঠছে। ওই জিনিসটা নিয়ে আসি চিনি সালাদ করি ভালো ধোয়া বাংলা করে আবার ওখানে ছাড়িয়ে দিচ্ছে। দেওয়ার পরে আমাদের বাংলাদেশের লোক কতগুলো লুবি আসছিল, তখন বলছে যে এই জিনিস আমি ফেরত আর দিব না, আর সবগুলো দিছি কিন্তু এটা ফেরত দেবো না। তখনকার লাহান হয়ে রক্ত উঠে সে মারা যায়। মারা গেলে আবার তখন থেকে 70 জবানা ছিল সেই যুগে, তখন থেকে আর এই বাসনটা আর ওঠে না। এখানকার ওই চিঠিটা আছে, ওই দিঘিটা আছে 80 বিঘা জমি হওয়া। আমি স্বাধীনের সময় গেছিলাম, 7টা ঘাট বান্ধা আছে ওইখানে। ওইখানে যা কিছু যাবিত জিনিস ওই ইয়ার ভিতরে আছে। হযরত শাহ কামালের নামে 350 বিঘা জমি আছে এই এলাকার মধ্যে। আচ্ছা, মানে যুদ্ধ মানে স্বাধীনতার আগ মুহূর্তে ইন্ডিয়াতে পড়ে গেছে, যার কারণে কাঁটাতারে বেড়া যাওয়ার জন্য যাওয়া যাচ্ছে না, কিন্তু এখানে ওনার নামে এখনো 350 বিঘার মতো জমি আছে। হযরত শাহ কামালের দায়িত্ব লোক আছে দুর্মুদ কাদামিয়ারা, হ্যাঁ, ওর ওয়ারিশ ওখানে আছে। এই হযরত শাহ কামাল প্রথম যখন পহেলা বৃষ্টি পড়ে তখনকার সদ্য ভেসে এখান থেকে যায়। 12 হাত ধান ফেলাইছে, ঠেঙ্গের কাঠগুলো আসলে 1 হাতেরও বেশি। সময় সময় আমার আগেকার মুরবি মানুষ আগের দিল্লা আসছিল, ওই তখন ওরা দেখছে যে এটা পাড়া কিসের। তখনকার বাচ্চা ছাড়া বলছে এখানে অলি আছে, এই অলি মনে করেন মানুষের ভেস হয়ে চলি যায়। এই কথাটা আমি শুনছি, এই কথাটা আমার এখনো বোঝ আছে। আর এই যে দরবারে মানুষ আসে, যে কোনো আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দরবারে আছে, মামলা হোক, মুদ্রা হোক, অসুখ হোক, বিসুখ হোক, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আসি তার কাছে পাকা মনে করে যে আল্লাহ আমি যদি মুক্তি তুমি পাই, বা 10 চাউল বা 5 চাউল বা 1 মণ চাউল বা একটা গরু বা একটা খাসিতে আমি চিনি ছাড়া পেলাম তোর নামে, আমার জন্য এটা মুক্ত হওয়া যায়। তখন আল্লাহর এটা মুক্ত হওয়া যায়। এই জন্য মানুষ আসে, ঝাঁকে ঝাঁকে মানুষ আসে, ঝাঁকে ঝাঁকে যায়, ওষুধ ইত্যাদি সব আরাম হয়ে যায়। এখানে কোনো অবৈধ কোনো কাজ নেই, কোনো কিছু নাই, সব তাদের ওসিলায়। আর কোনো ওসিলা নাই, এখানে কোনো ডাক্তার নাই, করবে নাই, সব তাদের ওসিলা। যা কিছু দেওয়া হয় তার ওসিলা করে। আর আমরা খাদেম এনে থাকি, সত্য পথে নিয়ে আমরা চলি, মানুষের কাছে কোনো কথা বাজাই না, পরে হেজগার হয়ে থাকি। আল্লাহ পাক বলছে যে মানুষকে সেবা করলে পরে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ রাসূলকে পাওয়া যায়। আমরা এই সেবা আশ্রম নিয়ে আপনাকে দোয়া শপথ নিয়ে এনে আমরা পড়ছি। তার মানে এখানে যত ভক্ত যারা অনুরাগী আসেন, ওই হযরত শাহ কামাল রাদিয়াল্লাহু তাআলার উসিলা করে আল্লাহর কাছে আর কি আশীর্বাদ করে বা দোয়া করে, উনার মাধ্যমে মানে তাদের সফলতা যেটা চায় আশা পূরণ হয়। আপনারা শুধু এখানে দেখভালের দায়িত্ব আছে। কতজন আছেন আপনারা? আমরা এখানে আছি দায়িত্ব মনে করেন যে আছি আমরা সভাপতি সিদ্ধে মানে কমিটি সিদ্ধে 40 জন হবো, প্রায় 40 জনের মতো সবকিছু মিলে। তাই এটা তো প্রায় অনেক বছর থেকে এটা আমার বয়সের আগেও, আমি জন্মের আগেও এটা মনে করেন যে মানুষ চিনি ছাড়া করছে। তখন আগে এই প্রতিষ্ঠানটা আসছিল না থাকার কালিমে এই মালিকে 100 বিঘা জমি এদের এটাকে খোয়াবে দেখানোর পর এটা কইছে যে মানুষ আসি ঘুরি যায়, পানি পায় না, কিছু পায় না। তখন উনি আস্তে আস্তে একটা ঢেকি গল্পতে এই ঢেকি বল প্রতি পানি চিনি ছাড়াত করে এবার করতে করতে আস্তে আস্তে দর্শকে বলছে যে এবার সংসার একটা ঘর তোলা হয়। তখনকার গ্রাম থেকে বাঁশ চিনি একটা খেরের ঘর না তুলি দিয়ে আস্তে 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 এই কাজটা শুরু হয়ে গেছে। মানুষের উপকার হয়, আস্তে আস্তে মনে করেন যে মৌমাছি নান শুরু হয়ে গেছে। আপনার অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা যারা এই সম্পর্কে জানি না, উনার কাছ থেকে কিন্তু বিস্তারিত জানলাম। এই বিষয়টা কিন্তু আসলে আমাদের কাছে বর্তমানে, এক সময় যাদের মধ্যে ধোঁয়াশা ছিল, বর্তমানে ওনার মুখ থেকে শুনে কিন্তু সেটা ক্লিয়ার হয়ে গেল। আসলে মূলত কি উদ্দেশ্যে দর্শনার্থীরা ভক্তরা এখানে আসেন।